অভিনেত্রী রিশতা লাবণী সীমানার শারীরিক অবস্থা সংকটাপন্ন। টানা 10 দিন জীবন মৃত্যুর মাঝখানে আছেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তার, অস্ত্রোপচারও করতে হয়েছে। হাসপাতালের বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছেন অভিনেত্রী। অন্যদিকে সীমানার 8 বছর বয়সী সন্তানের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাতাস। দিনের পর দিন মাকে এমনভাবে শুয়ে থাকতে দেখে অজানা আতঙ্কে ফিকে হয়ে এসেছে অভিনেত্রীর ছেলে আকাইদ সাজ্জাদ শ্রেষ্ঠর মুখ। ডাক্তারের বরাতে অভিনেত্রীর পরিবার জানিয়েছে একমাত্র অলৌকিক কিছু ঘটলেই প্রাণ বাঁচবে সীমানার। 21 মে রাতে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সীমানা। সে রাতে ধানমন্ডির এক হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি জানা যায়। আরেকটু উন্নত চিকিৎসার জন্য পরদিন ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। গত শনিবার সেখানেই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। এরপর বুধবার বিকেল থেকে অভিনেত্রীর চিকিৎসা চলছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না সীমানার। বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। গণমাধ্যমে এসব জানিয়েছেন সীমানার ভাই এজাজ বিন আলী। এছাড়াও অভিনেত্রীর বাবা জানিয়েছেন চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হচ্ছে। অভিনেত্রী সীমানা 2 সন্তানের মা। বড় ছেলের নাম শ্রেষ্ঠ, ছোট সন্তান স্বর্গের বয়স 3। সীমানার পরিবার জানিয়েছে ছোট ছেলে মায়ের অসুস্থতার বিষয়টি বুঝতে পারছে না। বড় ছেলে বুঝতে পারলেও মায়ের কাছে যেতে না পেরে, কথা বলতে না পেরে কেঁদে বুক ভাসাচ্ছে। 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। নাটকেও দেখা গেছে তাকে। তবে 2016 সালে অভিনয় থেকে অনিয়মিত হয়ে পড়েন সীমানা। মা হওয়ার জন্য বিরতি নিয়েছিলেন তিনি। এরপর 2023 সাল থেকে আবারও ফিরেছেন নাটকে। শিবলি আহমেদ, কালবেলা।